আপনি কি মনে করেন আমাদের বাংলাদেশের হুজুর বা আলেমেরা সঠিক রাস্তায় আছে? ওয়েল, এটার অ্যান্সার একটু পরে পাবেন। আমাদের বাংলাদেশের আলেমেরা সঠিক রাস্তায় আছে কিনা সেটা বোঝার জন্য কোরআন এবং হাদিসের দিকে তাকাতে হবে। আমাদের বাংলাদেশের আলেমেরা তো কোরআন এবং হাদিস এগুলোই অনুসরণ করবে, তাই নাকি? অবভিয়াসলি হাদিসে সরাসরি আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা আমার উম্মতের মধ্যে ভাগ করবে, বিভক্তি করবে, আলাদা করবে, তারা আমার উম্মত নয়। তো আপনি এটা আমাদের আলেম সমাজের উপর অ্যাপ্লাই করেন যে হুজুরেরা কত মাযহাব তৈরি করছে, হুজুরেরা কত দল তৈরি করছে, হুজুরেরা কত মত সৃষ্টি করছে। আল কোরআনে আছে যে হে মুমিনরা, হে মুসলিমরা, হে ইমানদাররা, তোমরা একটা সংঘবদ্ধ দল থাকা উচিত। মানে সবাই একত্রিত হয়ে ভালো কাজের আদেশ করবা এবং মন্দ কাজ থেকে নিষেধ করবা বা মন্দ কাজকে প্রতিহত করবা। মানে আল্লাহ তাআলাও বলতেছেন, যারা ঈমান আনছে আল কোরআনের উপর, আল্লাহ তাআলার উপর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তাদেরকে কি করার কথা বলা হয়েছে? তারা যাতে ভালো কাজের আদেশ করে সংঘবদ্ধভাবে একসাথে এবং মন্দ কাজের নিষেধ করে। তো আমাদের আলেমেরা কখনো কি সবাই একত্রিত হওয়ার কোনো প্ল্যানিং করছে? যে আলেমেরা কোরআন মানতেছে না, যে আলেমেরা হাদিস মানতেছে না, তারা আবার আলেম হয় কিভাবে? একটা দল আরেকটা দলকে কাফের বলতেছে, একটা দল আরেকটা দলকে মুনাফিক বলতেছে, একটা দল আরেকটা দলকে মুসলিমই মনে করে না, তাহলে তারা মুসলিম হয় কিভাবে? একইভাবে ঝামেলা সব দলের থাকবে, সব মানুষের থাকবে। আল্লাহ মানুষের স্বাধীন ইচ্ছে দিছে এক একজন এক এক রকম চিন্তা করার জন্য। যদি সবাই একরকম চিন্তা করতো তাহলে তো পৃথিবী একদিকে চলে যেত। মানুষ ভিন্ন রকম চিন্তা করবে, এটাই স্বাভাবিক। ভিন্ন মানুষের ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক। সবাই আপনার একমতে এগ্রি করবে, এটা না। তবে একটা পয়েন্টে এক হবে, সে পয়েন্টটা হচ্ছে সৃষ্টিকর্তার ক্ষেত্রে। যে সৃষ্টিকর্তা একজন এবং অদ্বিতীয়, এবং আল কোরআন আসমানি কিতাব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নবী ও রাসূল। যারা এই জিনিসটা বিশ্বাস করে, যারা এই জিনিসটা মানে, তারা সবাই মুসলিম। এরপরে আর কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। এরপরে যত মত হবে সেটা তাদের পার্সোনাল বিষয়, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এছাড়া অন্যান্য যে জিনিসগুলো আছে সব ক্ষেত্রে আমাদের এক থাকতে হবে। কোন হাদিসে কি বলা হয়েছে, কোন হাদিসে কি বলা হয় নাই, কোনটা সহি, কোনটা জাল, কোনটা জয়ীফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা কিভাবে করছে সেটা কে বলছে, এগুলোর মত কিয়ামত অবধি থাকবে। এগুলোর জন্য বিভাজন সৃষ্টি করার জন্য আপনাকে কে বলছে? কোন হাদিসে আসছে যে যদি আপনার মতের সাথে কোনো মত না মিলে আপনি তার সাথে বিভাজন তৈরি করেন? যারা আল্লাহ ও নবীকে মানার পর মানছে, তাদেরকে বিভাজন করার জন্য আপনি কোন হাদিসে পাইছেন? বা আল্লাহ তাআলা কোন কোরআনে আয়াতে বলছে? কোথাও বলা নেই তো। তো যারা এই জিনিসগুলো জানার পরও জাস্ট বিজনেস, বিকজ অফ বিজনেস, যে আমার আকীদায় আমি যত মানুষ আনতে পারতেছি আমি এখানে একটা বিজনেস তৈরি করব। যদি এটা বিজনেসেও ওরা করতে পারতেছে না, কিন্তু ধর্ম নিয়ে তো বিজনেস করা উচিত না, তাই না? সো আমাদের আলেম সমাজ, আমি প্রথমে বলছিলাম ঠিক আছে কিনা, এটার অ্যান্সার হচ্ছে আমাদের আলেম সমাজ ঠিক নাই। যদি সব দল, সব মাযহাব, সবাই একত্রিত হয়ে বলতে পারে যে আমরা ঐক্যবদ্ধ আছি, এক আছি, যে কোনো অপশক্তির বিরুদ্ধে আমরা লড়তে পারবো, যে কোনো সঠিক জিনিসের পক্ষে আমরা কথা বলতে পারবো, ওই দিন ধরে নেবেন যে আলেম সমাজ বা হুজুর সমাজ তারা সবাই এক আছে। যতদিন অবধি বলবে যে আমি কাউমি, আমি দেওবন্দি, আমি ওহাবি, আমি আহলে হাদিস, আমি সুন্নি, আমি এইটা, আমি সেইটা, ততদিন পর্যন্ত মনে করবেন যে তারা ভ্রান্ত পথে আছে। ধর্মে দল বা বিভক্তি করার কোনো রকমের অনুমতি নাই। যারাই ধর্মে দল এবং বিভক্তি করবে তারাই ভ্রান্ত পথে চলে গেছে। সবার একটাই পরিচয়, মুসলিম। আর কোরআনে সবাইকে বলা হয়েছে মুসলিম। আর আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এতটুকু মানুষের পরিচয়, এর বাইরে আর কোনো পরিচয় নাই। এর বাইরে পরিচয় আপনি করতে পারেন, এটা আপনার পার্সোনাল পরিচয়, কিন্তু ইউনিভার্সাল পরিচয় হচ্ছে আপনার মুসলিম, আপনি ইসলাম ধর্মের একজন সদস্য। জাস্ট এতটুকুই।